শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো সকাল সকাল বিছানা সব গোছানো হয়ে গেছে। এবার ভাবছি যে কি করব, কিছু জামা কাপড় কাচার ছিল, কাচবো নাকি সেটাই ভাবছি। আজকে সকাল থেকে দেখছি আকাশের মুখটা কেমন ভার, দেখো কেমন মেঘলা মেঘলা। এখন কিন্তু 9:45 মতো বাজে, তাও এইরকম একটা ওয়েদার। তো সেটাই ভাবছি থাক আজকে আর কিছু কাছাকাছি করব না। তো বাইরের দিকটা দেখে চলে আসলাম। এবার আজকে সকালে একটু বেশি করে আটা মাখা হয়ে গেছিলো, যেহেতু মেয়ের বাবা খেয়ে চলে গেছে অফিসে, তো ওর তো রুটি খায়, রুটি নিয়ে যায়, তো সেই জন্যে আটাটা একটু বেশি থেকে গেছিলো। মেয়ে ঘুম থেকে উঠতে জিজ্ঞাসা করলাম, প্রতিদিন তো ভাতই খাচ্ছ, তা আজকে আর ভাত না খেয়ে যদি অন্য কিছু খাওয়া হয়, বলছে তাহলে মা পরোটা বানাও, আমি শুধু রুটি খাবো না। তো ঠিক আছে, বাড়িতে আছে, একটু আবদার তো মেটাতেই হয়, তো ভাবলাম ঠিক আছে চলো যে কটা পরোটা হয় পরোটা বানাই। তো এই যে পরোটা বানাচ্ছি। এবার একটু আলু ভাজাও করেছি এর সাথে, পরোটার সাথে একটু আলু ভাজা খেতে চাইলো। এখন যে নতুন আলুটা, মানে সবেমাত্র ওঠা আলু, এই আলুটা বেশ খেতেও ভালো লাগে, সিদ্ধ বলো ভাজা বলো, বা একটু তোমার ওই আলু মানে রুটির সাথে যে তরকারিটা হয় ওটা বলো। তো মেয়ে বললো মা আজকে ভাজাই করো, লেট হয়ে গেছে। তো এই দেখো পরোটা বানিয়ে নিয়েছি আর করেছি আলু ভাজা। এই দিয়ে আজকে সকালের এটা হয়ে যাবে। মেয়ে ভিডিওটা করে দিচ্ছে আর দেখে নানান রকম কমেন্ট করছে, তাই আমি হাসছিলাম। তো এটাই ছিল আজকে সকালের আমাদের খাওয়া দাওয়া। তো কাছাকাছি না থাকলে কি একটু তাও রান্নাঘরের দিকে বেশি টাইম দেওয়া যায়, বা অনেক রান্নাবান্না একটু 2-3 রকম একটু করা যায়, তাতে অসুবিধা হয় না। তো সকালের খাওয়া দাওয়াটা তো হয়ে গেছিলো, তারপর ঘরবাড়ি পরিষ্কার করাটা আজ আর দেখালাম না, সব কিছু করে নিয়েছি, নিয়ে একেবারে রান্নার জোগাড় করে চলে এসেছি। দেখো এটা একটা কাতলা মাছের মাথা, মানে কাতলা মাছের মাথাগুলো তো যেন কতটা বড় বড় হয়। আর আনা হয়েছিল প্রায় 1 সপ্তাহ ধরে, মাথার অর্ধেকটা পড়ে আছে, কিছু করা হচ্ছে না। তো হাজব্যান্ড মুড়ো ডাল খাবে বলেছে, এবার আজ করি কাল করি করে হচ্ছেই না করা। তো ভাবলাম চলো আজ রান্নার দিকটা একটু বেশি করব, কারণ দেখো অত বড় একটা মাথা ভাজা করতেই কত সময় লাগে। আর এখানে না বন্ধুরা, আমাদের ওইদিকে যেরকম সুন্দর করে মাছ কেটে দেয়, মাছের মাথাটাকে 4 খণ্ড করে দেয়, এরা অত বোঝেই না মাছ কাটা, মানে এমন বাজে করে মাছ কাটে কি বলবো, অত বড় মাথাটাকে মানে ওরকম করে দিয়ে দিয়েছে। তো কী আর করা যাবে, যেখানে যেরকম। তো সেটাই ভাজতে অনেকটা সময় লাগলো। আর এমনি তো জানো মাছের মাথা ভাজা করাটা কী টাফ ব্যাপার, কী পরিমাণে তেল ছিটকায়। অনেকবার এইভাবে আমি তেল ছিটকিয়ে মানে পুড়েছে আমার অনেক জায়গায়, তো ভয় লাগে, ওই জন্য আমি ঢাকা দিয়ে খুব সাবধানে মাছটা ভেজে নিয়েছি, মানে মাথাগুলো ভেজে নিয়ে এই যে মুড়ো ডালটা চাপিয়ে দিলাম, একটু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবে। তো দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি, অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে ভিডিওটা বেশি বেশি করে, এইটুকু অনুরোধ থাকলো তোমাদের কাছে। তো দেখো পেঁয়াজ রসুনটা ভাজা করে নিয়েছি, নিয়ে এবার যা যা লাগবে দিয়ে দেবো। একটু টমেটো দিয়েছি, আর একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেগুলো লাগে বেসিক যে মশলাগুলো দিয়ে থাকি আমরা তরকারিতে। তো মানে মুড়ো ডালটা, মুগের ডালটা বেশি করি না কেন, আমার মেয়ে মুগের ডালটা খায় না, মানে খায় না বলতে কি ওর একটু অ্যালার্জি আছে মুগের ডালে। তো এই আমাদের জন্যে করা, মানে মেয়ে খাবে না, একটু খারাপ লাগে, ওই জন্য আজ করি কাল করি করে আর করাই হচ্ছিল না। তো ভাবলাম না করি। আরও রান্না করেছি 2 রকম, সেগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। এই যে যেভাবে ডাল হয় আর কি, সব কিছু দিয়ে। এবার দেখো সব সময় যে সব কিছু আমরা এখানে পেয়ে যাই তা তো নয়, মানে দেখা যাবে এই কাতলা মাছ পেয়েছি, আবার হয়তো 1 মাস পর হয়তো পাওয়া যাবে, এরকম হয়ে যাবে। তো সেই জন্যে যেটা খেতে ইচ্ছে করে যখন হাতের কাছে থাকে, ভাবি যে সেটা সেইভাবেই খেয়ে নিই। আবার কবে হবে না হবে বলা যায় না। ওদিকে মুগের ডালটা আমি সিদ্ধ করে আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিটি দিয়ে নিয়েছি প্রেশারে। তারপর দেখো এই যে গরম মশলা বার করছিলাম, একটু গোটা গরম মশলা ভাবলাম দিয়ে দিই ফোড়নে। আমার হাজব্যান্ড আবার গরম মশলার গুঁড়ো একদম পছন্দ করে না, দিলে না ও খুব রেগে যায়। তো ওর পছন্দ কি একটু গোটা গরম মশলা বেশি করে দিয়ে দাও, ওটাতে যা সেন্ট হবে সেটাই খাবে। তো সেই মতোই দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই যে ভাজা মাথাটা দিয়ে দিলাম। আমার এত বড় মাথাটা তো এবার ভেঙেও নেব, ওই জন্য মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর ডালটা দিয়ে দেব। তো দেখো আর কি হবে, রান্না তো মানে থাকেই এক এক দিন এক এক রকম, সেরকমই হচ্ছে। বন্ধুরা তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে আমারও ভিডিও বানাতে।
তো এই রান্না বান্না নিয়েই তো দিনের অর্ধেকটা দিন চলে যায় আমার, সারাক্ষণ এই রান্না, ঘরের কাজ, এই ছাড়া আর কি আছে বলো আমাদের হাউসওয়াইফদের। তো সেই জন্যেই ভিডিওটা শুরু করেছি আর কি। যাই হোক, নিজে কিছু তো একটু নিয়ে ব্যস্ত থাকি, করি, ভালো লাগে বেশ, তাই না? তোমরা সবাই দেখো, একটু কমেন্ট করবে, তাহলে আরও ভালো লাগবে। এই যে এদিক ওদিক যাচ্ছি আর কাজ করছি, ওইদিকে মেয়ে মানে ওইদিকে তো আঁকাঝোঁকা নিয়ে বসে আছে, আবার মাঝে মাঝে আসছে আমার সঙ্গে গল্প করে করে যাচ্ছে। এই দেখো ডালটা দিয়ে দিলাম, তো ডালটা প্রায় হয়েই এসছে। তো ওইদিকে তো বন্ধুরা বাড়িতে যাওয়ার টিকিট হয়ে গেছে, মে মাসে বাড়িতে যাচ্ছি, ফাইনালি কবে যাচ্ছি সেটা তোমাদের বলবো। তো দেখো এই করতে করতে দেখো ডালটাও হয়ে গেছিলো, পুরো ভিডিওটা আর করা হয়নি। তারপর চলো কী কী আজকে রান্না করেছিলাম দেখিয়ে দিই। এটা ছিল উচ্ছে আলু আর একটু নোটে শাক দিয়ে একটা শুকনো শুকনো সবজি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে মাছের মাথা দিয়ে ডালটার লুকটা দেখো, একটু মাখা মাখা করেছি। আর এই যে করেছি মাছের ঝাল, ওই যে বললাম মেয়ে খায় না মুগের ডাল, তো সেই জন্যে আরও 2-3 রকম রান্না করেছি। আর এই যে ভাত তো থাকেই সাথে। তারপর বিকালবেলা আজকে একটু দেখলাম, ওই যে সকালে দেখলাম মেঘলা ওয়েদার, তারপরে কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি বন্ধুরা। আর সারাদিন কী যে গরম, একটা গুমোট ওয়েদার ছিল। তারপর দেখলাম আস্তে আস্তে পরে হালকা রৌদ্র উঠেছিল। তারপর মেয়ে বললো, মা চলো আজকে একটু পার্কের দিকে যাই। তো দেখো এই যে একটা পার্কে, সেইখানে চলে এসেছি। এই পার্কটা কিন্তু বড় পার্ক, এটা কোনো ছোটো পার্ক নয়, এটা আমার বাড়ি থেকে ওই 5-7 মিনিট দূরে হেঁটে হেঁটে আসতে হয়। তো দেখো এখানে এত বড় জায়গা, আসলে সব বাচ্চারা খেলছে। ওইদিকে দেখা যাচ্ছে দূরে, দেখো ওইদিকে দোলনা টোলনা সব আছে। আর এর আউটার মানে বাইরে দিয়ে পুরো রাস্তা করা আছে পার্কের গা দিয়ে, সেখান দিয়ে সবাই হাঁটা চলা করছে, দেখলে বুঝতে পারবে। দেখো আর এত সুন্দর গাছের কাটিংগুলো করে রেখেছে। এই দেখো এখন কটা বাজে বলো তো বন্ধুরা, এই এখন বাজে হচ্ছে টাইম 7টা। এখানে কিন্তু 7:30টার সময় সন্ধ্যা নামে। অবাক হচ্ছ না? 7:30টার সময় আমিও সন্ধ্যা দিই ঘরে। তো এই দেখো 7টা বাজে, আমরা 7:30টার মধ্যে আবার চলেও এসেছিলাম। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো সবে একটু একটু লাইট জ্বেলেছে, কিন্তু লাইট না জ্বালালেও চলে যায়, বাইরে কিন্তু এখনও অনেকটাই আলো আছে। তো মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল, আমিও একটু এখানে আসলেই হাঁটাচলা করি, তো আমিও পার্কের ভিতরে একটু হাঁটাচলা করছিলাম এই গোলটাকে ঘিরে ঘিরে। তাও মেয়ে আবার আমার ভিডিওটা করছিল। তো তোমাদের কেমন লাগলো পার্কের ছবিটা অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।